আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত। এই শফিবাদ কোথা থেকে এলো, কারা করলো, কেন করলো, এই বিষয়গুলি যদি চিন্তা বিচার বিশ্লেষণ না করতে পারেন, তাহলে এই শফিবাদের নামের ধোঁকা বাংলাদেশে যেভাবে আঁকড়ে ধরেছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন না। তা আসুন জানি শফিবাদ বাংলাদেশে এসেছেন কোথা থেকে। ইরান ইরাক থেকে। সে ইরান ইরাকে এই শফি গণনার যে ইবাদত বন্দেগী যারা করতেন তারা আসলে কারা? কোরআনের ভাষায় যাকে বলা হয় বৈরাগ্যবাদ, অর্থাৎ সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে পাবেন। আরেকটা আয়াতে আছে। তো যাই হোক, মূল বিষয় হলো এই বৈরাগ্যবাদ কারা, যারা সংসার ত্যাগ করেন। আচ্ছা বলুন তো, আপনি বিয়ে করলেন, বউ আনলেন, ছেলে মেয়ের জন্ম হলো, সেই অবুঝ ছেলে মেয়েদেরকে ফেলে রেখে আপনি দূরে চলে গেলেন একা একা, কাজ করলে করলেন, না করলেন নাই, কিছু জোগাড় করতে খেলেন, পারলে আর না পারলে না খেলেন। এটা কি একটা মানুষ বা পৌরুষত্ব হতে পারে? পারে না। আর এমন বৈরাগ্যবাদ, অর্থাৎ সংসার থেকে নারীর সংস্পর্শের বাইরে থাকা যদি আল্লাহ চেতেন, তাহলে আল্লাহ আদম সৃষ্টি করে কেন হাওয়াকে দিলেন? বা সনাতন ধর্মের কথা যদি বলেন, তাহলে মনুর সাথে নারী কেন দিলেন? সৃষ্টিকর্তা যদি এমনটাই চেতেন, তো প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা চাচ্ছেন আপনি পুরুষ হলে আপনি মেয়ে সঙ্গী নেবেন। আর যারা এই সঙ্গী থেকে দূরে থাকে তারা কি প্রকৃতি বিরোধী বা স্রষ্টা বিরোধী নয়? নিশ্চিত স্রষ্টার বিধান লঙ্ঘনকারী। তো এখন যারা এই নারী বিদ্বেষ বা নারী থেকে দূরে সরে থাকেন, তারা তো স্বয়ং সৃষ্টিকর্তার অভিশাপ প্রাপ্ত। কিন্তু তাদের তো বুদ্ধি আছে, বিবেক আছে। সেই বিবেক দিয়ে তারা নিজেদের মতো করে যে মতবাদ তৈরি করেছেন, তার নাম হলো বৈরাগ্যবাদ বা শফিবাদ। আর এটা ইরান ইরাক থেকে শুরু। যদি তত্ত্ব নেন, তাহলে হাসান বসরি, রাবিয়া বসরিকে এবং বরফির আব্দুল কাদিরকে প্রাধান্য দিয়েছেন শফিবাদের জনক হিসাবে। আর তাই এই শফিবাদের অনুসারীরা নবী রাসূলকে নামকা হস্তে ব্যবহার করেন। আর তাদের পীরে আল্লাহ, পীরেই নবী, পীরেই সব কিছু, এমন ধরনের মতবাদ তারা প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ বরফির আব্দুল কাদিরকে নিয়ে যত গুণগান তারা প্রচার করেছেন, সেই ১০ ভাগের ১ ভাগও কোনো নবী রাসূলের গুণগান তারা প্রকাশ করেনি। কিন্তু কেন? উত্তর সহজ যদি বের করেন, যে ইরান এবং ইরাকিরা আজও পর্যন্ত শিয়া মতাদর্শী বা এই শফি গণনা ছিলেন বা আছেন, সেই ইরান ইরাকিরাই কিন্তু নবীর পরিবার কারবালার প্রান্তরে বিনাশ করেছেন। সেই বিনাশকারীরাই হলেন শিয়া বা এই শফি মতাদর্শ। এখন আপনি আপনাকে প্রশ্ন করুন, যে নবীর পরিবারের লোকেরা ধর্ম প্রচার প্রসারে করে গেছেন বা করতেন, তাদেরকে যারা বিনাশ করেছেন, সেই তারা যে ধর্মের কথা বলে, আদৌ কি তা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম? আপনার বিবেককে প্রশ্ন করুন। কারণ আমার কথা উল্টা লাগলে, বিপরীত লাগলে আপনি আমাকে নিন্দামন্দ বা গালমন্দ করবেন, করতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছেন। কিন্তু আপনি যা করছেন তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। ফিরে বলল, ফিরের কথাই কেন বিশ্বাস করবেন? কারণ আল্লাহ যদি নারী ছাড়া ধর্মের বিধান দিতেন, তাহলে সকল নবী রাসূলগণে নারী ছাড়া থাকতেন। অথচ নবী রাসূলগণ কী করেছেন? এক একজনে
মানে একাধিক 2টা 4টা 5টা 10টা 20টা 50টা ইতিহাস ঘাটলে দেখা যায় 90টা পরিবার পর্যন্ত একজন নবী করেছেন। আর সেখানে আপনারা কোথা থেকে আনলেন যে ধর্মে নারী সাধনা বলতে নাই? আরে নারী সাধনাই যদি না থাকে, নারীর সাধু যদি না থাকে, তাহলে আপনি কিসের পুরুষ? আপনার কিসের সাধনা? সাধনা কথার মানে হলো আত্মক্ষুধার স্বাদ মেটানোর জন্য যে কার্যাদি করা হয় তাহাই সাধনা। আর আপনি তখনই পুরুষ যদি নারীর প্রতি আপনার কামনা বাসনা থাকে, আত্ম আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি পুরুষ, নতুবা আপনি হিজড়া কিংবা কাপুরুষ। আর সেই কাপুরুষদের বানানোর ধর্মীয় মতবাদ হলো শফি মতবাদ। আর আমাদের বাংলাদেশে আমরা তো পুরুষগণ সবাই হিন্দু ছিলাম, এখনই মুসলমান কে বানাইছে? এই শফিরা। কিন্তু আপনি মুসলমান হলেন, কিন্তু ইসলাম ধর্ম যদি আপনি না পান কি করবেন? কারণ তারাই যদি আপনাদেরকে ইসলাম না দিয়ে যান, কোথা থেকে ইসলাম ধর্ম পাবেন? আর এই মৌলবাদের কথা যদি বলেন, প্রত্যেকটা নবী রাসূলের জীবনী বা ইতিহাস থেকে কোথাও পাবেন না যে এই বৈরাগ্যবাদ বা এই মোল্লা মৌলবী নবী রাসূলের অনুসারী ছিলেন। অথচ এই বৈরাগ্যবাদী এবং এই পণ্ডিত্যবাদী অর্থাৎ মৌলবাদী এটা কোরআন সাপোর্ট দিয়েছেন যে তারা আল্লাহ এবং রাসূলের সাথে শিরিকি করে। আর সেই শিরিকি কাম ওদের দুনো জায়গা থেকে প্রকাশ্যে আনতে পারেন। কারণ ফিরকে ডাইরেক্টলি আল্লাহ মানেন, এটা হলো সফিবাদীরা। আর মৌলবীরা আল্লাহ সাত আসমানের উপরে বলেন, কিন্তু সেজদা করেন মাটিতে। মাটি কি আল্লাহ? তাহলে যে মাটিকে আল্লাহ নাই মানেন, তাহলে সেজদা করেন কোথায়? সেজদা দিচ্ছেন মাটিকে, বলেন আল্লাহকে। এটা স্ববিরোধিতা নয় কি? সরাসরি নিজের সাথে ভণ্ডামি করা নয় কি? কারণ কোরআন তো বলে নাই যে তুমি মাটিতে আল্লাহকে সেজদা করো। কোরআন বলেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষলতা সকল কিছুই আল্লাহকে সেজদা করে বা সেজদা অবনত আছেন। তাহলে সূর্যের কি মাথা আছে, চন্দ্রের কি মাথা আছে, গাছের কি মাথা আছে? তারা আবার কি সূরা কেরাত পড়ে, তারা কোথায় মসজিদ পায়? কিন্তু তারা তো সেজদা দিচ্ছেন। তো সুতরাং তারা কোরআন মানবে না। কোরআন যদি নাই মানে তাহলে আল্লাহকে খুঁজে আল্লাহকে সেজদা দেন। চন্দ্র সূর্যের সেজদা যদি বের করেন, তাহলে মাটিতে যে মাথা টুকাচ্ছেন এটাকে সেজদাই বলে না। তো বাস্তবতায় যারা নবী রাসূলের শত্রু ছিলেন, নবী রাসূলের বিধানের বাইরে গিয়ে থাকতেন, সেটা হলো সফিবাদ। আর সেই সফিবাদ বাংলাদেশে এলো ইরান ইরাক থেকে। এছাড়া পৃথিবীর আর কোনো দেশে এগুলির অস্তিত্ব পাবেন না। কারণ ভারতবর্ষে এসে তারা এই বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, এই 3 দেশে এই ফিরালি নামের সফিবাদী মতাদর্শ আছেন। আর না হয় পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না। যদি পারেন কেউ দেখান যে পৃথিবীর ইমুক ইমুক দেশে এই শফিগণের মতাদর্শ আছেন। যেইখান থেকে ফিরালির জন্ম হয়েছে ইরাক, সেখানে এখন ফিরালি নেই। কারণ তারা বুঝতে পারছেন যেগুলি হিজড়া মানুষের মতাদর্শ। তো সুতরাং আপনি পৌরুষ এবং পৌরুষত্ব, আপনি সিংহ পুরুষ, মহাপুরুষ, অতিপুরুষ যা কিছুই হন, তার টাইটেল আপনাকে পেতে হবে নারী থেকে। আর এই সফিবাদীর কাছে গেলে নারীর কোনো দরকার নাই। হ্যাঁ এইসব, কিন্তু কী সব? আল্লাহ সৃষ্টির বিধান দিয়েছেন, নারী পুরুষের মহব্বত দিয়েছেন, যা কোরআন অসংখ্য আয়াতে প্রমাণ দিয়েছেন। আর যদি প্রেমের কথা বলেন,
তারা মিটা মিটা বলে প্রেমের কথা বলবেন। নারী পুরুষ ছাড়া পৃথিবীতে প্রেমের কোনো ইতিহাস আছে কেউ দেখাতে পারবেন? পুরুষে পুরুষে প্রেম তো এটা সমকামিতার নামান্তর, কি করে সম্ভব? কিন্তু বাস্তবতা এটাই ঘটছে, এভাবেই চলতেছেন। তাই আগে দেখুন যে আল্লাহর ধর্মে এই সফিবাদী আছে কিনা, কিন্তু নাই।